नमः शिवाय। মহারাষ্ট্রের পুনে শহরের চাকান বলে একটি জায়গা আছে, ওই চাকানেই ওই মন্দিরটা অবস্থিত, যেটা হচ্ছে চক্রেশ্বর। বলে দিই বন্ধুরা, এটা কিন্তু মারাঠিদের মন্দির, ঠিক আছে? মারাঠিদের মন্দির হলেও মন্দিরের ভেতরে যিনি আছেন উনি কিন্তু সবার। হ্যালো গাইস, আজকে আমরা বেরিয়ে পড়েছি পুনের চাকান শহরের একটি মহাদেবের মন্দিরে, যে মন্দিরটা খুবই পুরনো, খুবই প্রাচীন এবং খুবই বিখ্যাত একটি মন্দির। সেই মন্দিরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আমার সঙ্গে আছে শঙ্কর ভাই। হাই ফ্রেন্ডস। মহারাষ্ট্রের পুনে শহরের চাকান বলে একটি জায়গা আছে, ওই চাকানেই ওই মন্দিরটা অবস্থিত, যেটা হচ্ছে চক্রেশ্বর। চক্রেশ্বর বাবার মহাদেবের মন্দির। আজকে আমরা বেরিয়ে পড়েছি, আমি আর শঙ্কর যাচ্ছে শঙ্কর ভগবানের দর্শন করতে, মানে বুঝতেই পেরেছ। তাই হাঁটছি। আমরা এখান থেকে বাস ধরবো, বাস ধরে আমরা নামবো চাকানে। চাকান থেকে আমরা এবারে খোঁজ করে করে মন্দিরটা যাব, কারণ মন্দিরটার সঠিক লোকেশান আমরা ম্যাপসে দেখছিলাম। এবার কাউকে জিজ্ঞেস করে ওখানে যেতে হবে, কারণ ও জানে না, আমিও জানি না, এটা আমরা ম্যাপস দেখে জানলাম, ঠিক আছে? তবে মন্দিরটা খুব সুন্দর পরিবেশ, তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর বেশি কিছু বলবো না। চলো, দেখা হচ্ছে একদম চক্রেশ্বর বাবার মন্দিরে। A few moments later. তো ফাইনালি আমরা পৌঁছে গেছি চাকান তোমার চক্রেশ্বর মন্দিরের কাছে। এই যে দেখতে পাচ্ছ চাকান চক্রেশ্বর মন্দির, মন্দিরের একদম গেটের কাছেই আমরা দাঁড়িয়ে আছি। বুঝতে পারছি না তোমরা ভয়েসটা ঠিক শুনতে পাচ্ছ কিনা। তো চলো, বেশি দেরি করবো না, এবার আমরা রওনা দেবো চাকান চক্রেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। শঙ্কর, তোমার কেমন এক্সাইটেড লাগছে বলো চাকান চক্রেশ্বর মন্দির যাওয়ার জন্যে? ভেরি ভেরি এক্সাইটেড। তো পুনে শহরে প্রথম পাবলিক প্লেসে ব্লগ করছি, সবাই তাকাচ্ছে পিছন দিকে, মানে ভাষা তো কেউ বুঝতে পারছে না। যদি গালিগালাজও করে দিই একটু কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? কারণ বাংলা জানে না, সবাই মারাঠি, হিন্দিটা জানে আর মারাঠি ভাষা জানে, তো বাংলা জানে না। তো সবাই দেখছে, সেই জন্য মুখের দিকে কিছু বুঝতে পারবে না কি বলছি। তো যাই হোক, এখন আমরা রাস্তায় আছি, চক্রেশ্বর মন্দিরের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো মন্দিরটা কীরকম। দেখো, আমাদের দেশের মন্দির তো তোমরা দেখেছো, কলকাতা বা আমাদের দেশের যে মন্দিরগুলো হয়। এবার আমাদের মহারাষ্ট্রের পুনে শহরের মন্দির কীরকম হয়, কতটা পরিচ্ছন্নতা, কতটা পরিষ্কার থাকে, সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো ভিডিওর মাধ্যমে। তো চলো, বেশি দেরি করবো না, তোমাদেরকে নিয়ে চলে যাই একদম চক্রেশ্বর। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5টা 14। তো আমরা প্রায় চলে এসেছি শঙ্কর। এইমাত্র লোকেশানটা দেখছিল, 2-3 মিনিট আছে চক্রেশ্বর মন্দিরে, প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি। চলো দেখা যাক বাইরের মন্দিরগুলো কীরকম হয়। দেখো, যা দেখেছি সব টিভিতে দেখেছি আর ব্লগে আমরা দেখেছি, কিন্তু নিজের স্বচক্ষে আজকে হয়তো দেখবো যে বাইরের মন্দিরগুলো কীরকম হয়, কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, সেগুলো দেখবো। তবে একটা কথা বলে দিই বন্ধুরা, এটা কিন্তু মারাঠিদের মন্দির, ঠিক আছে? মারাঠিদের মন্দির হলেও মন্দিরের ভেতরে যিনি আছেন উনি কিন্তু সবার, ঠিক আছে? কারো একার নয়।
তো যাই হোক, চলো আজকে সেই মন্দিরের উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছি। আমাদের দেশে এতক্ষণ সন্ধে হয়ে গেছে, কিন্তু এখানে এখন বাজছে 5টা 15। এখনও দেখতে পাচ্ছ কতটা রোদ। তো এই হচ্ছে ব্যাপার, চলো মন্দিরে যাওয়া যাক। একদম মন্দিরে পৌঁছে গেছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে রাস্তায় কাপড় ঘিরে দিচ্ছে। আমার মনে হয় খুব সম্ভবত এটা শিবরাত্রির জন্য করছে, কারণ শুক্রবার শিবরাত্রি আছে। তো শিবরাত্রি এখানেও পালন করা হয়, যার জন্য এটাকে রাস্তায় কাপড় দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। আর আমরা মন্দিরে পৌঁছেই গেছি বললেই হয়। দেখতে পাচ্ছ মন্দিরটায় মোটামুটি ভিড় আছে ভালোই। চলো কোনটা বলো তো? এইটা না? হ্যাঁ, দেখো পিছন দিকে চলে এসছি, এই যে মন্দিরটা। তো বন্ধুরা, আমার সামনেই আমি এখন আছি মহারাষ্ট্রের পুনে শহরের চাকান বলে একটি জায়গার চক্রেশ্বর বাবা শিব মন্দিরে। তো চক্রেশ্বর শিব মন্দিরের সামনেটাই দেখতে পাচ্ছি, এখানটাতে দেখতে পাচ্ছি শ্মশান, ইলেকট্রিক চুল্লি আছে। তো আমি সেখানটাতে দাঁড়িয়ে আছি। क्या हुआ देखो, ठीक है हाथे করবে চল। তো এত কিছু আয়োজন আমার মনে হয় এগুলো শিবরাত্রির জন্য হয়েছে। দেখতে পাচ্ছ অনেকটা প্যান্ডেল করেছে, বেশ ভালোই ব্যবস্থা করেছে। এটা শিবরাত্রির জন্যই মনে হয়, কি শঙ্কর? শিবরাত্রির জন্য, কারণ শুক্রবার শিবরাত্রি আছে, সেই জন্য এত আয়োজন করেছে দেখলাম। তো যাই হোক মন্দির আমরা মহাদেবের মন্দিরে আসছিলাম, চক্রেশ্বর মহাদেবের মন্দিরে। তো তোমাদেরকে সবটাই ঘুরিয়ে দেখালাম। সত্যি কথা বলতে খুবই সুন্দর জায়গা, এক কথায় দারুণ লাগলো। আর হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা, খুবই ভালো লাগলো মন্দিরটা। তো বেশি কিছু বলার নেই, কারণ ঘড়িতে এখন কটা বাজে শঙ্কর? তো এখনও দেখতে পাচ্ছ কেমন বেলার মতো আছে, এখনও দিন আছে। তো আমরা এবারে বেরিয়ে যাব, কারণ 6টা 18 বাজছে, আমাদেরকে রুমে যেতে হবে, আবার রান্না আছে, রান্না করতে হবে। তো যার জন্য ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। শঙ্কর, কেমন এক্সপিরিয়েন্স বলো, মন্দিরটা কেমন লাগলো বলো একটু দর্শকদের।
খুবই ভালো লাগলো মন্দিরটা। আর মেন হচ্ছে এই মন্দিরে দেখার মতো অনেক কিছু রয়েছে, যেমন শ্মশান রয়েছে, গার্ডেন রয়েছে, তারপরে বিশ্বনাথের মন্দির রয়েছে এবং আশপাশে আরও অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো আপনারা ভিডিওতে দেখতে পাবেন। শিবরাত্রির জন্য অনেকটা হ্যাঁ, সাজিয়েছে শিবরাত্রির জন্য এটা মন্দিরটাকে। অনেক কিছু সাজিয়েছে। সেটা ব্লগটা যখন আর কি আমরা শেষ করব, তারপর যখন ইউটিউব চ্যানেলে আসবে তখন আপনারা দেখতে পারবেন জিনিসটা। চলো ভিডিওটা আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।